গান ভালোবাসে না এই পৃথিবীতে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। গান এবং মানুষের জীবন, হাসি, আনন্দ সবকিছু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আজকের এই সকালটা সুন্দর করতে আমাদের মাঝে একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। সঙ্গীত শিল্পী সাফফাত ইসলাম শিহাব। শিহাব, শুভ সকাল। শুভ সকাল আপনাকে। যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর একটি সকালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই কেমন লাগছে আজকের এই সকালে? জি, আজকে সকালটা একটু ভিন্ন, যেহেতু আমি এখনো পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ওইখানে আমরা সকালবেলা আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছোটোখাটো শরীর চর্চার একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে কালো মেঘ। একটা ছোট গাছ, ঔষধি গাছ, ওই গাছ থেকে নামকরণ করা আর কি। তারপর ওইখানে আমরা যাই, একটু এক্সারসাইজ করি। আমি যেহেতু সঙ্গীতের মানুষ, আমি সকালবেলা সবসময় রেয়াজ করা হয় না আসলে, যতটুকু সম্ভব হয়, যতটুকু পারি সকালবেলা রেয়াজ করার চেষ্টা করি। আজকে সকালটা একটু ভিন্ন, যেহেতু আজকে আমার টেলিভিশনে আসতে হয়েছে, তাই খুব ভোরবেলা উঠতে হয়েছে, ফ্রেশ হয়ে তারপর একটু গান করা, তারপর টেলিভিশনে আসা, এই আর কি। কিছুটা ভিন্নতা নিয়েই সকালটা শুরু হয়েছে। আপনার সঙ্গীত চর্চার শুরুর গল্পটা একটু ছোট করে জানতে চাই, তারপরে আমরা গান শুনবো। আচ্ছা আচ্ছা। আমি খুব ছোটবেলা থেকেই তেমন যে গান করি এই ব্যাপারটা না। আমার গান শেখা মূলত শুরু হয় আমি যখন আমার যতটুকু মনে পড়ে ক্লাস 2তে যখন পড়ি, তখন থেকে আমার সঙ্গীতের উপর একটা আগ্রহ জন্মে। আমার বাসা নরসিংদীতে। ওইখানে আমার এক বড় ভাই আছেন, ওনার নাম মোস্তাফিজুর রহমান। উনি আমাকে প্রথম এই সঙ্গীতের সাথে পরিচয় করে দেয়। পাশাপাশি তো আমার বাবা মাকে আমি অবশ্যই এখানে স্মরণ করব। আবার আমার বাবা মার অনুপ্রেরণায় আমি আসলে আজকে এই পর্যায়ে এসেছি। তার পরবর্তীতে হচ্ছে আমার ওস্তাদ আসাদুজ্জামান স্যার, ওনার প্রতি কৃতজ্ঞতা আমার, ওনার প্রতি আমার সম্মান। তার পরবর্তীতে গান নিয়ে চর্চা শুরু, বিশেষ করে আমি ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীত নিয়ে আমার আগ্রহটা বেশি। শিহাব, আপনার গানের পেছনের গল্পও শুনবো আমরা, সামনে গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেটাও জানবো। তবে রাবি, আমার মনে হয় এই মুহূর্তে আমরা সকালটা একটা গান দিয়ে শুরু করে ফেলি। একদম তাই, দর্শকরাও নিশ্চয়ই সেটাই চান। জি, যেহেতু আজকে সাথে হারমোনিয়াম নেই, আমি আমার খালি গলায় যতটুকু সম্ভব হচ্ছে শোনানোর চেষ্টা করছি। যেহেতু নজরুল নিয়ে বলেছি, সকালটা নজরুলের গান দিয়ে শুরু হোক। খুব সুন্দর। ভীরু এ মনের কলি ফোটালে না, কেন ফোটালে না? ভীরু এ মনের কলি জয় করে কেন নিলে না আমারে? কেন তুমি গেলে চলি? ভীরু এ মনের কলি ভাঙিয়া দিলে না কেন? কেন মোর ভয়? কেন ফিরে গেলে শুনিও না? কেন সে বেদনা বুঝিতে পারো না? মুখে যাহা নাহি বলি, ভীরু এ মনের কলি কেন চাহিলে না জল নদী তীরে সে? সকর অভিমানে চলে গেলে মরু তৃষ্ণার দেশে। ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন তুলে নে তার বুকে আপন
কাড়িয়া নিলে না, কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া মোর ফুল অঞ্জলি ভীরুয়ে মনের কলি ফোটালে না, কেন ফোটালে না ভীরুয়ে মনের কলি। বাহ, কি চমৎকার না, একদম। সুরের আবেশে পুরো মুগ্ধ আমরা সবাই। থ্যাংক ইউ, মানে এত চমৎকার গায়কী, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। আমরা কি রাব্বি, আরো একটি গান শুনে নিব? আমরা আরো একটা গান শুনবো, তার আগে আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি তো যেখানে আছেন এখন, জি। বাড়িতে তো থাকা হয় না, বন্ধুদের না, সঙ্গে হ্যাঁ, থাকা হয়। বন্ধুদের সঙ্গে। বন্ধুদের সামনে এই যে গানগুলো করেন, মানে ওরা কিরকম মানে আনন্দ পায় বা কিরকম অনুপ্রেরণা দেয়, আচ্ছা, এটাও একটু জানি। বিশেষ করে আমি যেহেতু সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, আমার আশেপাশে যারা আছে সবাই সংস্কৃতি মনা। আর আমাদের বিশ্ববিদ্যালয়টাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। এখানে নজরুলের চর্চা হয়, লোকগানের চর্চা হয়, বাংলা মাটির যে গান, সেই মাটির গানের চর্চা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সিগনেচার উৎসব আছে, যেটার নাম হচ্ছে কুয়াশা উৎসব। এখানে বিশেষ করে আমরা আমাদের যে গানগুলোতে আমরা পারদর্শী, যে গানগুলো আমাদের মাটির গান, সেইগুলো আমরা গেয়ে থাকি। সেখানে আমার কিছু পরিবেশনা করে থাকি, বা আমার বন্ধুদের আড্ডাতে, বা আমার বন্ধুরা যখন আমার কাছ থেকে গান শুনতে চায়, তখন বন্ধুদের সামনে তো একটু লজ্জা লাগে, বা তাদের সাথে মন খুলে কথা বলা যায়। সেই জায়গা থেকে গান গাওয়ার চেষ্টা করি। তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েশন করে, তারা আমাকে পছন্দ করে, বিধায় তাদেরকে শোনাতে ভালো লাগে। না, আপনারা তো মানে কি বলবো, যেমন একটা বিশ্ববিদ্যালয়ে আছেন, সৌভাগ্যবান বটে যে একে অন্যের গান শুনে মুগ্ধ হন, আনন্দ পান, সেই পরিবেশটা ভালো লাগার রয়েছে। একটা পরিবেশ। নিশ্চয়ই, নিঃসন্দেহে এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার। রাব্বি, তুমি আমরা কিছু এবার বলবে? কোন গানটি শুনবো? আচ্ছা, আমরা কি একটু নজরুলেই থাকবো? আধুনিক গানের দিকে যাই। কবি সুমনের একটি গান গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই। শুনি। নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নে রঙে আজ মনে রং মাখা চাই, সারা দাও। নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নে রঙে আজ মনে রং মাখা চাই, সারা দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সুর চাই তোমাকেও, আমাকেও চায় তার, আমাদের মনে রং মিলে যাক দুনিয়ার, সারা দাও। সুর চাই তোমাকেও, আমাকেও চায় তার, আমাদের মনে রং মিলে যাক দুনিয়ার, সারা দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাতে রাখা থাক, সাড়া দাও। ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও।
সাড়া দাও সাড়া দাও সাড়া দাও উদাসী থেকো না সাড়া দাও উদাসী থেকো না সাড়া দাও উদাসী থেকো না সাড়া দাও। বাহ, চমৎকার! কি এমন গান চমৎকার! শুনলে আমি- অবশ্যই সাড়া দিবে মানে বলেই মনে সকালবেলাটা উঠে আসাটা যেন সার্থক মনে হচ্ছে। হয়। একদম তাই। ভালো গান ধন্যবাদ। কানে এবং মনে দুই জায়গায় অনেক বেশি আরাম দেয়। আহ, যে কথাটা একটু বলতে চাচ্ছিলাম, বন্ধুদের আড্ডায় কোন ধরনের গান বেশি করেন, এটা যেমন আপনি একটু আগে বলেছেন। হ্যাঁ, লোকগীতির গানগুলোও চলে, নজরুলের গান তো চলে, দেশের গান, সেই সাথে আধুনিকও চমৎকারভাবে আপনি শোনাচ্ছেন। গান যখন বাছাই করেন, একটা গান তো মনে আসতে প্রথমে তো আগে শুনতে হয়। জি। গানটা যখন শোনেন তখন কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? তার সুর, তার কথা, নাকি তার ছন্দ, কোনটা? আমার কাছে বিশেষ করে প্রথমে যেটি প্রাধান্য পায় সেটা হচ্ছে গানের বাণী। গানের বাণী যত সুন্দর হয়, গানের বাণীতে যত অর্থ থাকে, সবগুলো যখন একসাথে মিলেমিশে যায় তখন হচ্ছে গানটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। সুন্দর হয়ে ওঠে। তারপর হচ্ছে গানের সুর। অবভিয়াসলি গানের সুর যত বেশি আরো ভালো হবে, শুনতে সুদিং লাগবে, শুনতে কানের আরাম হবে, বা আরো বেশি ভালো লাগবে মানুষ যেটা নিবে। পাশাপাশি আরেকটা বিষয় আমার কাছে প্রাধান্য পায়, পরিবেশ। যেমন হচ্ছে আজকে যে পরিবেশে আমি যেগুলো গান গাইছি, এগুলো এই পরিবেশের সাথে যাচ্ছে কিনা, বা আমি আমার বন্ধুদের সাথে যখন বসি তখন কি গান গাইবো, বা আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সামনে বসলে কিভাবে আমি গান পরিবেশন করব, বা আমাদের যে জেনারেশন জেনজি তাদের সাথে বসলে কিভাবে আমি কোন গানগুলো গাইলে তারা যখন যে শুনবে। পরিবেশে যেটি মানানসই। একদম সেই। একটি বিষয় জানতে চাই যে আপনার যে শিক্ষার বিষয়, অর্থাৎ আপনি সঙ্গীতের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে যে পড়ছেন সেখানেও, পাশাপাশি যারা এই বিষয়ে পড়ছে না কিন্তু সঙ্গীত চর্চা করছে, দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা কতটুকু জানাশোনার একটা গ্যাপ রয়ে যায়? আপনার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশোনা করছি, অবশ্যই বিশ্বমানের পড়াশোনা হচ্ছে। সঙ্গীত নিয়ে ধরেন একটা শিল্পকলা একাডেমি বা যে কোনো একটা কালচারাল একাডেমিতে যেসব গানের চর্চা করা হয়, বা নজরুল, আধুনিক, ক্লাসিক্যাল, এসব বিষয়ের বাহিরে গিয়েও আমাদের যে সকল গান নিয়ে চর্চা করতে হয়, বা আমাদের স্বরলিপি পঠন আছে, আমাদের সঙ্গীত নিয়ে বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, ক্লাসিক্যাল গানের উৎপত্তি, শাস্ত্রীয় সঙ্গীতটা কিভাবে এসেছে, শাস্ত্রীয় সঙ্গীত আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের স্বরকে কিভাবে আরও উন্নত করে, বা আমাদের ভোকালকে কিভাবে আমাদের ধরেন যখন আমরা একটা ক্লাসিক্যাল গাই তখন, বা ক্লাসিক্যালটা শিখি, তখন হচ্ছে এটা আমাদের গানের ক্ষেত্রে অনেক ইফেক্ট ফেলে। যারা ক্লাসিক্যালটা শিখে আসে বা যারা এখনো শিখছে বাহিরে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই গানটা তারা বিভিন্ন জায়গায় পারফর্ম করছে, আমরা সেটা নিয়ে গবেষণার কাজ করছি, পাশাপাশি আমরা পারফর্মও করছি। এই আর কি তফাৎ আর কি, দুটো কাজে হ্যাঁ, একসাথে দুটো করা কাজে হচ্ছে। একসাথে হচ্ছে। রাবি, আমরা তো আরো গান শুনবো, নিশ্চয়ই আরো কথা গল্পও করব। তবে তার আগে আমাদের বোধহয় একটা বিরতির সময় বিরতির হয়েছে। সময় হয়েছে। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। নিশ্চয়ই সঙ্গে থাকবেন সবাই। বিরতির পর আরো একবার শুভ সকাল। আপনারা সুন্দর সুন্দর গান শুনছেন। আমাদের সঙ্গে আজকের অতিথি আছেন সঙ্গীত শিল্পী সাফফাত ইসলাম শিহাব। আমরা আবারও তার কাছে চলে যাব। রাব্বি, ধন্যবাদ। শিহাব, আমরা গান শুনছিলাম বিরতির আগে। বিশ্বকাপ চলছে, নিশ্চয়ই তরুণ হিসেবে সেই উন্মাদনায় আপনিও শামিল। বিশ্ববিদ্যালয়ে কি ধরনের খুনসুটি চলছে, আপনি কোন দলের সমর্থন করেন, আর বিশ্বকাপের যে দায় দায় গানটা বের হয়েছে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে সেটিও কিছুটা গুনগুন করা হয় কিনা? বিশ্বকাপ যেহেতু চলছে, আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু ওইখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, বিশ্বকাপ হলে হচ্ছে ওইখানে অনেক বড় একটা উন্মাদনা তৈরি হয় আর কি। খুব যেহেতু স্বাভাবিক। একটা পুরো বিশ্বব্যাপী একটা গেম এটা। আমাদের বিশ্বকাপে আমি যে হলে থাকি, বিদ্রোহী হল, আমাদের নজরুলের একটি শিল্পকর্ম নিয়ে এটি
নামকরণ করা আচ্ছা। হয়েছে। ওই হলে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হয়, পাশাপাশি আমাদের টিএসসিতেও খেলা দেখানোর ব্যবস্থা আছে। ব্যক্তিগতভাবে আমি ব্রাজিল টিমকে সাপোর্ট করি। Okay. ভালো। আমার খেলা খুবই, নেইমার জুনিয়র আছেন, ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে ক্যাসিমেরো, তাদের খেলা খুবই ভালো লাগে দেখতে। এই আর কি, বিশ্ববিদ্যালয়ে চলছে, খুনসুটি চলছে নিশ্চয়ই। এই বন্ধু-বান্ধবদের বিগত মধ্যে। বেশ কিছুদিন ধরে রাতে একটু ঘুম কম হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন খেলা দেখার সময়? রাত জেগেই তো খেলাগুলো দেখতে হচ্ছে। খুবই ক্রেজি, সবাই রাত জেগে খেলা দেখছে। পাশাপাশি হচ্ছে পাশাপাশি তো তর্ক বিতর্ক চলছেই, জার্সি নিয়ে একটা উন্মাদনা আছে, জার্সি পরা নিয়ে একটা উন্মাদনা আছে, সবকিছু মিলে খুব সুন্দর বিশ্বকাপ একটা নিয়ে পরিবেশ। খুনসুটিটা চলছেই। বিশ্বকাপের আনন্দের খবর আমরা শুনছিলাম, ব্রাজিলের সাপোর্টার, এটা জেনে আরো ভালো লাগলো আমাদের। একদম তাই। এই ভালো লাগার সাথে সাথে আরেকটু ভালো লাগা যুক্ত করতে চাই, আবারও গানে ফিরে যেতে চাই। আচ্ছা। এখন আমরা কি গান শুনবো? আচ্ছা, আমি আধুনিক গান করি, নজরুল করি, পাশাপাশি আমার মান্নাদের গান খুবই ভালো লাগে। আচ্ছা, মান্নাদের একটি গান শোনার চেষ্টা করছি। শুনি। নিশ্চয়ই। পরিচিত গান, খুবই পরিচিত গান, আমি যে জলসাঘরে। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়ার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারে কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। বাহ, যতই শুনছি ততই ভালো লাগে। ততই মুগ্ধ হচ্ছি। আমার কাছে আজকে আরেকটা বিষয় মানে অন্যরকম লাগছে। সবসময় তো মিউজিকটা তো গানের একটা পার্ট, একদম। গান পরিপূর্ণ হয় এরকমটাই শ্রুত, কিন্তু আজকে যে মিউজিক নেই, হারমোনিয়াম নেই, খালি গলায়, এটিও ভীষণ অপূর্ব লাগছে, কোনোভাবেই কোনো কমতি মনে হচ্ছে না। একদম তাই। ভীষণ নিশ্চয়ই ভালো লাগছে দর্শকদেরও খালি ভালো গলার এই লাগছে। গান সকালবেলায়। আবারও আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে অতিথি আছেন, গান শোনাচ্ছিলেন, আরো গান শোনাবেন নিশ্চয়ই, ততক্ষণ সাথেই থাকবেন।
বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ। আছি মাসুম রাব্বি, আছি শাওন দত্ত, সঙ্গে আছেন আমাদের অতিথি শিল্পী। আপনার কাছে আরো একবার আসছি। নজরুলের গান আপনার ভীষণ পছন্দের, এই আগ্রহটা কিভাবে তৈরি হলো সেটি একটু জানতে চাই ছোট করে। আচ্ছা, নজরুলের গান ছোটবেলা থেকেই শুনি, বাবা মা শুনিয়েছে ছোটবেলা থেকেই। পাশাপাশি এখন আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে নজরুল এনলিস্টেড আছি। আর নজরুল নিয়ে আমার সামনে অনেক কাজ করার ইচ্ছা আছে। আমি ছোট একটা গবেষণার কাজ হাতে নিয়েছি কেবলমাত্র, চেষ্টা করছি করার, যদিও ফাঁকে ফাঁকে করা সম্ভব হয় যতটুকু করছি। নজরুলের বর্ষা বিষয়ক গান নিয়ে, নজরুলের গানে যে প্রকৃতি, প্রেম, বর্ষা, এগুলোর যে একটা অন্যরকম সংমিশ্রণ, এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সেই কাজটার জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, আমরা আগে থেকেই শুভকামনা জানাই। এটাই হচ্ছে আপনার গান নিয়ে একটি পরিকল্পনা। জি, আচ্ছা, আর হয় না যে তাছাড়াও যে পরবর্তীতে আপনি একটু হ্যাঁ, কোনো ভবিষ্যতে আমার মা একজন শিক্ষক। আচ্ছা। আমার শিক্ষকতা পেশাটা খুবই ভালো লাগে। আচ্ছা। যদি আমার গানের সাথে রিলেটেড হয় তাহলে তো আরো ভালো। আমি যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাহলে আমি ভবিষ্যতে একজন মানে আরো সঙ্গীতের আরো শিক্ষক আরো আরো হতে চাই। শিহাব বের করবেন যাদের কণ্ঠ শুনে আমরা সবাই মুগ্ধ হব। জি, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। তবে আপনাকে এখনই ছাড়ছি না, 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 আমরা আমরা আরো দর্শকের একটা থেকে বিদায় গান নিব, শুনবো। বিদায় নিয়ে আবারও ফিরবো, গানের নিশ্চয়ই মাধ্যমেই তাই। শেষ করব। দর্শক, আমরা আজকের মতন এখানেই শেষ করব সকালের বাংলাদেশ। তবে গান শুনতে শুনতে আমরা শেষ করব। তবে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, বাকি সময়টুকু থাকবেন, তাদেরকে আরো একবার জানাই শুভ সকাল। শুভ সকাল। কোথাও যাবেন না, গানের মাধ্যমেই শেষ হচ্ছে। নিশ্চয়ই তাই। আমরা শেষ গানটিতে চলে আচ্ছা, যাই। এই শিহাব। পর্যায়ে আমি যে গানটি গাইছি খুবই পরিচিত গান, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আলগা করো গো খোপার বাঁধন। বাহ, শুনি। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा করো গো খোপার বাঁধন, अलगा করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনি জরিন ফিতায়, বিনোদ বেনি जरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, दिल वही मेरा फंस गई। তোমার কেশে গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমার কেশে গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন। बेहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजूबंद में बस गई, बाजूबंद में बस गई। अलगा করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई। কানের দুলে প্রাণ রাখিলে বিন্ধিয়া, রাখিলে বিন্ধিয়া, কানের দুলে প্রাণ রাখিলে বিন্ধিয়া, आँख फिरा दिया चोरी कर निंदिया, कानेर दूले प्राण राखिले बिंधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया। देहेर दिउड़ीते
বেড়াতে আসিয়া দেহের দিউড়িতে বেড়াতে আসিয়া और नहीं वापस गई और नहीं वापस गई अलगा करगु खुपार बाधुन दिल वही मेरा फंस गई दिल वही